সর্বজনীন পেনশন স্কিমের অর্থ বিনিয়োগে এখনো ভরসা ট্রেজারি বন্ড। বিকল্প উৎস এখনো ঠিক করতে পারেনি কর্তৃপক্ষ। কয়েক দফায় এরই মধ্যে বিনিয়োগ হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। বলা হচ্ছে, জনগণের আমানত নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে হবে। সেক্ষেত্রে বিকল্প উৎস না হওয়া পর্যন্ত বন্ডেই আস্থা। বিশ্লেষকরা বলছেন, অর্থের সুরক্ষা নিশ্চিত করতে হবে। রিমন রহমানের রিপোর্টে বিস্তারিত। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। প্রায় ১ বছর ধরে চলমান রয়েছে সর্বজনীন পেনশন কার্যক্রম। শুরু থেকেই 4টি স্কিমে বিনিয়োগ করা গেলেও ১ জুলাই থেকে প্রত্যয় নামে চালু হয়েছে নতুন আরও একটি স্কিম। এ পর্যন্ত ৩ লাখের বেশি মানুষ এই খাতে বিনিয়োগ করেছে ৯৪ কোটি ১৫ লাখ টাকা। তবে কোথায় বিনিয়োগ হচ্ছে মানুষের আমানত? বিনিয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত সরকারি ট্রেজারি বন্ডই ভরসা। কয়েক ধাপে এই খাতে জমা রাখা হয়েছে ৮৭ কোটি টাকা। সুদের হার নিয়েও সন্তুষ্ট সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমাদের ট্রেজারি বন্ডে প্রফিট বেশি, এই জন্য আমরা মনে করছি যে ট্রেজারি বন্ডে আমাদের জন্য এই মুহূর্তে বিনিয়োগের সর্বোত্তম জায়গা। সিকিউরড অ্যান্ড বেনিফিটও বেশি, রিটার্ন বেশি। আমরা যেটা এ পর্যন্ত বিনিয়োগ করেছি 11% করেছি, 12% করেছি, 12.15% করেছি। তার মানে অ্যাভারেজে 11.5-র নিচে হবে না। জনগণের আমানতের সুরক্ষা দিতে চায় পেনশন কর্তৃপক্ষ, তাই অন্য কোনো উৎসে রাখা হচ্ছে না অর্থ। প্রশ্ন হচ্ছে, বিনিয়োগের ক্ষেত্রে বিকল্প উৎস কি খোঁজা হচ্ছে? বিনিয়োগ বিধিমালা এখন চূড়ান্ত পর্যায়ে আছে। খুব শীঘ্রই এটা হয়তো পাবলিক হয়ে যাবে, তখন আপনারা দেখতে পারবেন যে আমরা কোন কোন জায়গায় বিনিয়োগের জন্য প্রাথমিকভাবে সিলেক্ট করছি। বিনিয়োগের মূল ফিলোসফি যেটা, সেফ, সিকিউরড অ্যান্ড লেস রিস্কি এরিয়ায় বিনিয়োগ করবো। আমরা যখন বিনিয়োগ করব সেখানে কমিটি থাকবে, কমিটিতে আমরা বিশেষজ্ঞের মতামত প্রয়োজনে নিব। যতই দিন যাচ্ছে ততই বাড়ছে পেনশন কার্যক্রমে মানুষের অংশগ্রহণ। বড় হচ্ছে বিনিয়োগের পরিমাণও, তাই এই অর্থের ব্যবহার নিয়েও বাড়ছে দুশ্চিন্তা। এটা এখনো পর্যন্ত পরিষ্কার না, সেটা হলো যে এই পেনশন ফান্ডটা যে কালেক্ট হচ্ছে, পেনশন অথরিটি এটা কিভাবে খুবই স্বাধীনভাবে এবং পেশাদারিত্বের ভাবে এটাকে বিনিয়োগ করে এটার রিটার্নটা নিশ্চিত করছেন, যেটা থেকে এই যারা এটার মধ্যে কন্ট্রিবিউট করছেন তাদেরকে রিটার্ন দেওয়ার সময় এটা বাড়তি কোনো সরকারের জন্য আর্থিক চাপ হবে না। ২০২৩ সালের ১৭ আগস্ট শুরু হয়েছে সর্বজনীন পেনশন স্কিমের পথ চলা। দেশের সব শ্রেণীর মানুষকে এই সুবিধায় আনতে চায় সরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।